শুভ বিবাহ আজকের পর্বে বোস পরিবার যখন তাদের শেষ সম্বলটুকু হারানোর মুখে, ঠিক সেই সময় স্টে অর্ডার সময় মতন আনতে না পারায় তেজের সমস্ত রাগ গিয়ে পড়ে ইশিকার উপরে। আর ওইদিকে দেখা যায় সার্থক বাড়ির নিলাম চালিয়ে যাচ্ছে, আর বাড়ির দাম একের পর এক উঠেই চলেছে। 30 কোটি 40 কোটি ছাড়িয়ে গিয়ে যখন বাড়ির দাম 70 কোটিতে গিয়ে থামলো, আর তখনই বসু মল্লিক পরিবারের আশা যেন সব শেষ হয়ে গেল। আর এগুলো দেখেই ঠাম্মি একেবারে ভেঙে পড়ে, তার চোখ দিয়ে অনবরত জল ঝরতে থাকে, কারণ তাদের এই শখের বাড়িটা আজকে তাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাবে। ওইদিকে সার্থক আর ইমনের চোখে মুখে ফুটে ওঠে এক বিজয়ের হাসি। আর এরপরেই তারা যখন বাড়ির নতুন মালিক আগারওয়ালের হাতে যখন বাড়ির চাবিটা তুলে দিতে চায়, আর ঠিক তখনই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা, কারণ তখন সেখানে এসে সেই বাড়ির চাবি নিজের হাতে নিয়ে নেয় সুধা। সার্থক আর ইমন তাকে মুম্বাইয়ের সবচেয়ে বড় বিজনেসম্যান রুকমণি হিসাবে চিনলেও কিছুক্ষণের মধ্যে তাদের এই রহস্য সমাধান হয়ে যায়, কারণ প্রীতমবাবু আর আশুতোষ সেখানে এসে জানায় ইনি রুকমণি নন, ইনি হলেন বসু মল্লিক পরিবারের বড় বউ সুধা, যিনি 5 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায়নি। আর এরপরেই সুধা কাননবালা দেবীর উইল সবার সামনে এনে জানায় এই বাড়ির আসল মালিক হলো তেজ আর তার সন্তান। আর ঠিক তখনই স্বাভাবিকভাবে সবার মনে প্রশ্ন ওঠে, তাহলে তেজের সন্তান কোথায়? এরপরেই সুধা সবার সামনে নিয়ে আসে তাদের একমাত্র সন্তান তরি বসু মল্লিককে। ওইদিকে যে তেজ এতদিন নিজের বাবা হওয়ার অক্ষমতাকে মেনে নিয়েছিল, সেও আজ সমস্ত দ্বিধা ভুলে তরিকে নিজের সন্তান হিসাবে স্বীকার করে নেয়। এরপরে তরিকে কোলে নিতেই তেজের মুখে ফুটে ওঠে এক আনন্দের হাসি। সুধা, তেজ এবং তাদের সন্তানকে একসঙ্গে দেখে পরিবারের সবার চোখে জল চলে আসে। আর এরপরেই নিলামে উপস্থিত সেই ধনী ব্যক্তিটি বুঝতে পারেন যে সার্থক আর ইমন তার সঙ্গে প্রতারণা করেছে, আর তারপরেই সে সার্থকের উপরে চড়াও হয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে যায়। আর এরপরেই পরাজিত সার্থকের কলার ধরে সুধা তাকে মনে করিয়ে দেয় এই পরিবারকে কিভাবে রক্ষা করতে হয় সেটা সে ভালো করেই জানে। সত্যি অন্যায়ের মুখে দাঁড়িয়ে ভালোবাসার পরিবারের শক্তি যে শেষ কথা, সেটা আজকের এই পর্ব দেখার পরেই প্রমাণ পাওয়া যায়। তো বন্ধুরা, এই পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।